গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক বিক্ষোভের পেছনে কারণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে যাচাইকৃত তথ্য ভিত্তিক বিশ্লেষণ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বড় পরিসরে বিক্ষোভ দেখা গেছে। আন্দোলনের নেতৃত্বে রয়েছে জয়েন্ট আওয়ামী লীগ অ্যাকশন কমিটি নামের একটি জোট। তাদের দাবি, সাধারণ মানুষের জীবনযাত্রা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের কিছু বিষয় নতুন করে পর্যালোচনা করা উচিত। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আন্দোলনের অন্যতম আলোচিত বিষয় হলো আইনসভায় সংরক্ষিত কিছু আসন নিয়ে বিতর্ক। আন্দোলনকারীদের একাংশ মনে করছে বর্তমান কাঠামোতে পরিবর্তন আনা দরকার। অন্যদিকে পাকিস্তান প্রশাসনের বক্তব্য, এসব বিষয় বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থার অংশ এবং যে কোনো পরিবর্তনের জন্য নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিক্ষোভ চলাকালে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সামরিক সীমাবদ্ধতা আরোপ করা হয়। এদিকে আন্দোলনের অন্যতম নেতা শওকত নওয়াজ মীরকে আটকের পর পরিস্থিতি আরো আলোচনায় আসে। প্রশাসনের অভিযোগ, তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে আন্দোলনের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য ভিন্ন হয়, ঘটনাটি এখনো বিতর্কের মধ্যে রয়ে গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে শুধু একটি কারণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক প্রতিনিধিত্ব, প্রশাসনিক সিদ্ধান্ত এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য এবং নির্ভরযোগ্য তথ্য একসঙ্গে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। কাশ্মীর অঞ্চল বহু বছর ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ভারত ও পাকিস্তান উভয় দেশে অঞ্চলটির বিভিন্ন অংশ নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরে আসছে। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক বিক্ষোভ মূলত স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন দাবি ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘমেয়াদে স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করতে সংলাপ, আইনগত প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় জনগণের উদ্বেগ, প্রশাসনের অবস্থান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে ভবিষ্যতে একটি ইতিবাচক পরিবেশ তৈরির সম্ভাবনা বাড়তে পারে। এই ঘটনার পরবর্তী অগ্রগতি, সরকারি সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন সবার নজরে। নতুন কোনো যাচাইকৃত তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের সামনে তা নিরপেক্ষভাবে তুলে ধরব। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার প্রতিবেদন। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।